একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম আঁকা হলো, যার পরিবৃত্তটির ব্যাসার্ধ 10। ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহু দ্বারা লম্ব দূরত্ব 12 হলে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল সর্বোচ্চ কত হওয়া সম্ভব? এখানে আমি প্রবলেমটা ক্যালকুলাস ইউজ করে সলভ করেছি। ক্যালকুলাস ইউজ করে সলভ করতে পারি জরুরি না, তোমরা চাইলে আরও ইজি ওয়েতে সলভ করতে পারো। তো এটা হচ্ছে সেই বৃত্তস্থ ট্রাপিজিয়াম। এ বি সি ডি হচ্ছে সেই ট্রাপিজিয়ামটা, ও হচ্ছে বৃত্তটার কেন্দ্র। এক্ষেত্রে ধরে নিলাম এ বি এবং সিডি এই বাহুদ্বয় হচ্ছে পরস্পর সমান্তরাল, এবং এডি ও বিসি এই দুটো বাহু হচ্ছে তির্যক বাহুদ্বয়। এখন ও পয়েন্ট থেকে হচ্ছে এ বি বাহুর উপরে ওই লম্বটা অঙ্কন করলাম, এবং ও পয়েন্ট থেকে কি সিডি বাহুর উপরে ও এফ লম্বটা অঙ্কন করলাম। এ বি এবং সিডি এই দুটো বাহু কিন্তু পরস্পর সমান্তরাল, এর জন্য অবশ্যই কি হবে, ই ও এফ এটা কি একই বাহু হবে, এরা কি একই বাহু হবে, কিংবা বলতে পারি ই ও এফ এরা হচ্ছে কি একই রেখার অংশ। এখন খেয়াল করো, হচ্ছে বৃত্তটা কেন্দ্র, এ বি হচ্ছে জ্যা, কেন্দ্র থেকে জ্যার উপর অঙ্কিত লম্ব কি করে, জ্যাকে সমদ্বিভাগে ভাগ করে, মানে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই সমান কি ই বি, বি যদি এক্স হয় তাহলে এই এটাও কি হবে, এক্স হবে। তার মানে এ বি এটা দৈর্ঘ্য কি হবে, 2x হবে। একইভাবে ও হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে জ্যার উপর অঙ্কিত লম্ব জ্যাটাকে সমদ্বিভাগে ভাগ করে, মানে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এফ হচ্ছে কি মধ্যবিন্দু, তার মানে সি এফ সমান সমান কি ডিএফ। তার মানে ডিএফ যদি ওয়াই হয় তাহলে সিডিও কি হবে, ওয়াই হবে। আবার বলছি, সিডি না সিএফ ওয়াই হবে। ডিএফ যদি ওয়াই হয় তাহলে সিএফও কি হবে, ওয়াই হবে। তাহলে সিডি ভর দৈর্ঘ্য কি হবে, 2y হবে। এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখন কি চিন্তা করলাম, ও ই, এই যে ওই আছে, এই ভর দৈর্ঘ্যকে এইচ ধরলাম, এইচ, এই ভর দৈর্ঘ্যকে এইচ ধরলাম। এই সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 12 একক। তার মানে এতটুকু দৈর্ঘ্য কি হবে, 12 মাইনাস এইচ একক, অর্থাৎ ও ই এটার দৈর্ঘ্য হচ্ছে এইচ, এবং ও এফ এটার দৈর্ঘ্য হচ্ছে কি 12 মাইনাস এইচ। এই যেখানে ধরে নিয়েছি ওই এটা হচ্ছে এইচ ধরলাম, তার মানে ও এফ কি হবে 12 মাইনাস এইচ। এখন এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই দুই ত্রিভুজের মধ্যে কি পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করব। আবার বলছি, ওই এই ভর দৈর্ঘ্য হচ্ছে এইচ, ই বি এটা হচ্ছে এক্স, এবং ও বি এটা হচ্ছে 10। আচ্ছা, 10 কেন, ও হচ্ছে কেন্দ্র আর বি হচ্ছে বৃত্তের পরিধির উপর অবস্থিত একটি বিন্দু। তার মানে ও বি হচ্ছে কি বৃত্তটির ব্যাসার্ধ, একইভাবে ওটাকে বৃত্তটির ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ কোশ্চেনে বলেছে কি 10 একক। আচ্ছা, ওডি হচ্ছে 10, ও এফ হচ্ছে 12 মাইনাস এইচ, আর ডিএফ হচ্ছে কি ওয়াই, এটা একটু মনে রাখতে হবে। ত্রিভুজ ও ইবি, এখানে কিন্তু ওবিটা কি ছিল, ওবিটা হচ্ছে অতিভুজ ছিল। তো আমরা ওবিএসকে সমস্যা কি হবে, ও স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে জাস্ট মানগুলো বসায় এক্সের একটা আপেক্ষিক মান বের করলাম, মানে আপাতত একটা মান বের করলাম। একইভাবে ওএফডি এই ত্রিভুজের মধ্যে ওডি ওএফ আর এফডি এই ভাগগুলোর মান বসালাম, এখানে ওডি কিন্তু অতিভুজ ছিল। আচ্ছা, এদের মানগুলো বসে ওয়াইয়ের একটা আপাতত মান বের করলাম। সো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমতল বাহুর যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। এখানে খেয়াল করো, এই যে ট্রাপিজিয়ামটা ছিল এ বি সি ডি, এটা যে ট্রাপিজিয়াম, এখানে সমতল বাহু কি ধরেছিলাম এ বি আর সি ডি, আর এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কি 12। এ বি এ ভর দৈর্ঘ্য হচ্ছে 2x, আগে বলেছি। একইভাবে সি ডি এ ভর দৈর্ঘ্য হচ্ছে কি 2y। তার মানে এই যে ট্রাপিজিয়াম এ বি সি ডি এর ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু 12 ইন্টু 2x প্লাস 2y, যেটা এখানে লিখেছি। এবং এক্ষেত্রে পরবর্তীতে কি করেছি, 2 কমন নিয়ে কাটাকাটি করেছি। সো এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 12 ইন্টু এক্স প্লাস ওয়াই। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলকে টি ধরলাম। সো টি সমান 12 ইন্টু এক্স প্লাস ওয়াই।
সো টিকে কী করলাম, ট্রাপিজিয়ামের যে হাইট সেটা সাপেক্ষে কী করলাম, ডিফারেন্সিয়েট করলাম। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলকে কী হতে হবে, সর্বোচ্চ হতে হবে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি সর্বোচ্চ হয় তাহলে এইচ এর মান বাড়লে কিন্তু টি এর মান আর বাড়বে না। তার মানে সেক্ষেত্রে ডিটি বাই ডিএইচ কষ্ট কী হবে, 0 হবে। এটা ইজ নর্মাল ডিফারেন্সিয়েট প্রসেস। এটা করার পরে কী করলাম, এইচ এর একটা মান বের করলাম এবং এইচ এর মান কি এসেছে, এইচ এর মান এসেছে 6। এখন এইচ ইকস টু 6 এটা যে সর্বোচ্চ বিষয়টা সেটা না, এইচ ইকস টু 6 এর জন্য টি ম্যাক্স হবে, মানে হচ্ছে এইচ ইকস টু 6 হলে ট্রাপিজিয়ামটার যে ক্ষেত্রফল সেটা সর্বোচ্চ হবে, সেটাই বের করবো এখন। তো সেটার জন্য কী করতে হবে, এই যে এটার মান নেগেটিভ আসে কিনা সেটা এখন দেখবো। যদি এটার মান নেগেটিভ আসে তবে এইচ ইকস টু 6 এটার জন্য কি ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল কী হবে, সর্বোচ্চ হবে এইচ ইকস টু 6 এর জন্য। আবার বলছি, এটার জন্য ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সর্বোচ্চ হবে, সেটা এখন দেখব। এইচ যে হায়েস্ট 6 হবে সেটা না, কিন্তু এটার জন্য যে এটা হায়েস্ট হবে সেটা দেখব। পরবর্তীতে কী করব, এটাকে আবার ডিফারেন্সিয়েট করছি এইচ এর সাপেক্ষে। ডিফারেন্সিয়েট করার পরে এই ক্যালকুলেশনগুলো আসে। এটা ইজ নর্মাল আর কি ডিফারেন্সিয়েশন, তাই বেশি এক্সপ্লেন করলাম না। তো খেয়াল করো, একটা পর্যায়ে গিয়ে যখন এইচ এর মান 6 বসানো হয় তখন এই মানটা কি আসে, নেগেটিভ আসে। তারপর টি যখন যদি ম্যাক্স হতে হয়, মানে ক্ষেত্রফল যদি ম্যাক্সিমাম হতে হয় তাহলে এইচ এর মান 6 হবে, এর বেশিও না এর কমও না। এইচ এর মান 6 হবে যদি ক্ষেত্রফলটাকে ম্যাক্সিমাম হতে হয়। তো এখন এক্স এবং ওয়াইয়ের যে একটা মান পেয়েছিলাম সেখানে এইচ এর মান এখন 6 বসাবো, তবে কি ট্রাপিজিয়ামের দৈর্ঘ্য আর মানে ট্রাপিজিয়ামের যে দ্বিবাহু আছে তার দৈর্ঘ্যের মানটা পেয়ে যাবো। খেয়াল করো, এইচ এর মান যদি 6 বসাই তবে এক্স এর মান পাই হচ্ছে 8 আর ওয়াই মান পাই হচ্ছে 8। তার মানে এক্স এবং ওয়াই দুইজনে কি হয়, সমান হয়। তার মানে এ বি এর দৈর্ঘ্য 16, সি ডির দৈর্ঘ্য 16, তখন ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল কি আসে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কিন্তু শুরুতে বলছিলাম 12 ইন্টু এক্স প্লাস ওয়াই, যেটা আমরা বের করেছিলাম। তো মান বসে কি পেলাম, 192। তার মানে ট্রাপিজিয়ামের সর্বোচ্চ ক্ষেত্রফল কি 192 হওয়া সম্ভব।